আল্লাহু আকবার ধ্বনি তোলো। এখন আবার এসআইআর বার করেছে, হচ্ছে না আপনাদের এই দিকে এসআইআর? ওই তুমি ভারতের নাগরিক কিনা, খালি বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিক থেকে দেখবেন, চারিদিক থেকে টার্গেট মুসলমান। মুসলমান এই করেছে, মুসলমান ওই করেছে। মুসলমান দেখবেন মাদ্রাসা ছেলেদের ট্রেনে বাসে দেখলে কতজন ভদ্রলোক একটু দূরে সরে যায়। কেন? মুসলমানদের গা থেকে নাকি দুর্গন্ধ বের হয়। মুসলমানরা যত আতর মাখে অন্য মানুষেরা অত মানে কোনোদিন খুশবু মাখে। প্রত্যেক মানুষের পকেটে পকেটে একটা করে আতর থাকে, মুসলমানদের গা থেকে তোমাদের গন্ধ মনে হয় কেন? যারা মুসলমানরা এই ভারতবর্ষের প্রতি কত অবদান রয়েছে, যারা এই কথা বলে তাদের চোখে আঙুল দিয়ে দিল্লির গেটে গিয়ে সামনে দাঁড় করিয়ে দেবে আর চোখে ভালো করে আঙুল ঢুকিয়ে দেবে, দেখ ওই মুসলমানদের কত নাম লেখা আছে, 6000-এর বেশি মুসলমানদের নাম লেখা আছে। আর তুমি যদি বলো এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার, কোন সময় গো হত্যার বাহানায়, কোন সময় এনআরসি, কোন সময় সিএ, কোন সময় বলে মুসলমানরা নাকি বাংলাদেশি, মুসলমানরা নাকি পাকিস্তানি, মুসলমানরা নাকি তড়ি পার, আর কারা পার হয়ে এসছে এবারে দেখা যাবে কারা কত এই দুনিয়াতে মুসলমানরা এই ভারতবর্ষের বুকে কারা বেশি আছে পার হয়ে এসছে, আর কারা পার বেশি হয়ে এসছে সেটা দেখা যাবে। তো এই মুসলমান সমাজকে নিয়ে আজকে আমাদের চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে, চারিদিক থেকে কেউ মারছে, কেউ ধরছে, আর আমরা নিজেদের ভিতরে ফেরকা পারাস্তি করে করে পেরেশান। কেন? কেউ বলে আমি দেওয়ানি, কেউ বলে আমি শিয়া, আমি তাবলীগ জামাত, আমি ওই বেরেলি, আমি পীরপন্থী, আমি ফুরফুরা, এই করে করে নিজেদের ভিতরে ভাগাভাগি করে এসেছি। কিন্তু আল্লাহর কাছ থেকে যখন এসেছি আমি কি কোনো স্টাম্প নিয়ে এসেছি যে আমি ফুরফুরা, আমি দেওয়ানি, আমি তাবলীগ জামাত? না, এই দুনিয়াতে এসে নিজে মত চেঞ্জ করে আমরা দলে দলে ভাগাভাগি হয়ে গেছি। আর মুসলমানদের প্রতি যখন মারা হচ্ছে, কাউকে ধরে মারছে, আমরা নিজেরা হাসাহাসি করছি, ও বাতিল ফেরকার মানুষ, ওই কারণে মরছে, ওই কারণে মার খাচ্ছে। আরে এটা কোনোদিন ভেবেছো যে তুমি মুসলমান, ও বি কলমা পড়ে, তুমিও কলমা পড়ো, ওকে তোমার একটা কলেমার ভাইকে মারছে, তুমি হাসাহাসি করছো, কাল তোমাকে যখন মারবে তোমায় ওই আদার যে মানুষ আছে সেও হাসাহাসি করবে। এই করে করে মুসলমানরা চারিদিকে মার খেয়ে জড়ো হয়ে যাচ্ছে, আর যে যারা একতা হয়ে এই দুনিয়াতে ভারতবর্ষের বুকে আরামে আছে। এই করে করে তোমরা পেরেশান থাকো কেন? এই পাঁচটা আঙ্গুল যদি খোলা থাকে এর জোর কম থাকে, আর এটা যখন একসঙ্গে হয়ে যায়, মুসলমান এক হয়ে গেলে এর ক্ষমতা আলাদা হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে শোনা, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে একটাই ফিতনা, মুসলমান এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান ওই করেছে। তাই মুসলমানদের চারিদিকে কোন জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে, কোন জায়গায় ওই ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের দেখে 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 টার্গেট করা হচ্ছে ভারতের বুকে। সেই সম্পর্কে লিখছে, দেখো চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ, এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ, এটাই আফসোস,
তাই হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম কোন দোষেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো কোন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানকে মারা হচ্ছে রাস্তাতে কোন ছেলে ছেলেদের দেখলে মুসলমানদের একা দেখলে ওই চোর বলে তাদেরকে ধরে মারা হচ্ছে কোন জায়গায় ট্রেনে বাসেতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে কোন জায়গায় বুলডোজার দিয়ে মুসলমানদেরকে ঘর ভেঙে দেওয়া হচ্ছে এই চারিদিকে এই মুসলমানদের প্রতি এরকম ভাবে অত্যাচার করা হয় কবি সেই সম্পর্কে লিখছে দেখো হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় মরছে পেগলু আখলাখ তবরে মরছে পেগলু আখলাখ তবরে মরছে পেগলু আখলাখ তবরে আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পরস্তি বলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান নবী দুনিয়া বাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের জন্য আমাদের দাদা দাদি নানা নানি কত খুশি হয় না প্রথম বাচ্চা হলে আর যদি ছেলে হয় রসগোল্লা বড় বড় ভিড় আমরা মানুষকে দিই আমাদের ঘরে যাই না যে এই আমার একটা ছেলে হয়েছে আর মেয়ে হলে রসগোল্লা ছোট হয়ে যায় কেন মেয়ে হলে তো শুধু খরচা পড়াশোনা করবে বিয়ে দিতে হবে এটা হবে ওইটা হবে আর ছেলে হলে শুধু কামাবে আর এই বিয়ের সময় মোটর সাইকেল আনবে 4 চাকা আনবে আবার শুধু কামাবে খাওয়াবে গালে তুলে খাওয়াবে এরকম মনে হয় তাই আমরা রসগোল্লা খুশিতে বড় দিই বাপ বড় খুশি হয় কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাদা দাদের নানা নানি খুশি হয় কত কি আগে থেকে বেড বিছানা খেলনাধুলা কিনে রাখি আমাদের ঘরে ছেলেটা খেলবে এই ঘুমাবে শোবে কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে আসলেন জানার জন্য দুনিয়া সৃষ্টি এই দুনিয়া যখন এই দুনিয়াতে আমার দয়ার নবী এসেছেন তার আব্বা জান ছিলেন না তানাকে কে নিয়ে খেলাধুলা করবে কে খেলনা দোলনা কিনে দেবে বেড বিছানা কে কিনে দেবে কে আদর করবে ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় আমি শহীদে কারবালা বলবো কিন্তু আমি একটা ফুল তো অনেক দেখেছি ফুল তো অনেক দেখেছি কিন্তু গোলাপের মতো নয় আর শিল্পী তো হাজার দেখেছি হুজাইফা দাদার মতো নয় ও বাবা তোমাকে তো পুকুরে ডুব মারাতে হবে তুমি যে ঠান্ডা পানি আমাদের আরিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আরিফ কোন সে নূরের ঝলক দেখে আজ একটু বলি কোন সে নূরের ঝলক দেখে মুসাফে খুশ হয় যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয় আর বেদ পুরাণ গীতাতে যার নাম পাওয়া যায় আর গ্রন্থ সাহিব ত্রিপিটকে তার ইশারা দেয় এসে যায় মহাদয়াময় নবুয়তের মুখরা মুহাম্মদ চেহারা
তৌহিদ শোনায়, কলমার দাওয়াত দেয়। কোন সে নূরের ঝলক দেখে মুসাফে খুশ হয়, যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়, ঈসা নবী দেয়। আপনাদের সব ফরমাইশ আমি শুনেছি, আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো এই, আমি এর পরে একটা শহীদে কারবালা বলবো, তো তার আগে একদম ছোট্ট করে 2 মিনিট আপনাদের কাছে একটু সময় চেয়ে নিই। আমার সঙ্গে একটা ছেলে এসেছে, এই এমডি এনামুল, এর গজল ভালো গায়, কিন্তু এখানে যা শিল্পী দেখেছি আমি আর এনাদের বলিনি যে একে একটু গাওয়াত কথা বলার জন্য। তো শেষে দে ও যদি খালি মুখে এখানে হেলিয়াগাছিতে এসে আর খালি মুখে যদি ফিরে যায়, এটা খারাপ। তো ওই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব 2 মিনিট এই একটা গজল বলবে এমডি এনামুল, এর কণ্ঠ থেকে আমার ছাত্র, যেমন এই বুড়ো ছাত্র, আর এ তারপরে আর এ হচ্ছে এবার ছোট, এবার আমার মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে, সেইগুলো আলাদা ছাত্র। তো এখন আমাদের এই এমডি এনামুল, এর কণ্ঠ থেকে একটা গজল শুনুন ছোট করে, তারপর আমি শহীদে কারবালা বলবো, তারপর পরবর্তী শিল্পী আমি হাবিব ভাই বসে একটু বিরক্ত হচ্ছে, কিন্তু আমি একটুখানি আমার সিস্টেম একটু আলাদা হয়ে গেছে, আমি ধরি একচোটে টেনে। তো এখন আমাদের এমডি এনামুলের কাছ থেকে শুনুন 2 করে।